ভক্ত ছবি তুলতে গেলে বিরক্ত হয়ে তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টায় আবারও বিতর্কে সাকিব আল হাসান। তবে একই সাথে প্রশ্ন থেকে যায় মাঠে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে। ঘরোয়া ক্রিকেটের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেবে বিসিবি। এদিকে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উল্লাস করল আবাহনী। জাতীয় দল থেকে দূরে ডিপিএলে ব্যস্ত সাকিব। ফতুল্লায় প্রাইম ব্যাংক শেখ জামাল ম্যাচের আগে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক ভক্ত ছবি তুলতে গেলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। মারতে উদ্যত হন সাকিব। মুহূর্তেই সেই ফুটেজ ভাইরাল হয়। সাকিব পড়েন রোশানলে। কিন্তু মাঠে হুটহাট কোনো ভক্তের ঢুকে যাওয়া কি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে না? ডিপিএলে হরহামেশাই বিড়ম্বনার শিকার হন তারকা ক্রিকেটাররা। বিসিবি কি নিরাপত্তা ইস্যুতে সচেতন? যেহেতু জানলাম, আমি আবার স্পেসিফিক্যালি বলে যাব সবাইকে, একটু পরেই বসবো ওদের সাথে, যাতে করে সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং আমাদেরকে এ ব্যাপারে আরও সচেষ্ট হওয়া উচিত। ডিপিএলে বিতর্ক বরাবরই থাকে, মাঠের লড়াইয়ে ফেরা যাক। আবাহনী যেখানে অপরাজেয় থেকেই মিশন শেষ করল। 2 ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয় আবাহনীর। মিরপুরের শেষ রাউন্ডের ম্যাচে শাইনপুকুরকে 234 রানে আটকে দেয় আকাশী নীল। স্পিনার রাকিবুল হাসান নেন 3 উইকেট। জবাবে শুরুতে চাপে পড়লেও এনামুল বিজয়ের সেঞ্চুরি এগিয়ে দেয় আবাহনীকে। মোসাদ্দেক নাহিদুলের অবদানে 23 বল আগে ম্যাচ জিতেছে সুজনের দল। তারকা সমৃদ্ধ আবাহনী দলীয় সমন্বয় অপরাজিত চ্যাম্পিয়ন। আনবিটেন লিস্টে ক্রিকেট যখন থেকে শুরু হয়েছে এরপর থেকে এবারই প্রথম যে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হলাম। সো এটা একটা দারুণ অনুভূতি আমার কাছে। দলটা ভালো এবং আমি মনে করি স্পিরিটের একটা দল, যাদের শক্তি আছে, ভালো ক্রিকেট খেলার, এবং আমার মনে হয় আমার ড্রেসিং রুমটা ইজ ফ্যান্টাস্টিক। আমি মনে করি দারুণ একটা ড্রেসিং রুম আমার টিমের। ছেলেরা একসাথে সব তাদের ট্রেনিং থেকে আরম্ভ করে বলেন বা একসাথে ঘোরাফেরা করা, যখন তারা প্রিমিয়ার লিগটা খেলে তারা একটা ফ্যামিলি হয়ে যায়, শুড বি ভেরি অনেস্ট। ফতুল্লায় 271 রানের টার্গেট দিয়ে শেখ জামালকে মাত্র 71 রানে অল আউট করে প্রাইম ব্যাংক। পেসার রেজাউর রাজা 23 রানে নেন 8 উইকেট। লিস্টে ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং ফিগার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।